জ্বালা জোরায় না রে, জ্বালা জোরায় না রে। অন্তরেলে গাছের জগৎ নবীকে দেখি না, জ্বালা জোরায় জ্বালা জোরায় না রে। মসজিদের ভিতরে সুর না হজি, মসজিদের ভিতরে কইলাম সুর না, মসজিদের ভিতরে হজি নামাজ পড়ে আর সুর কইলাম ভাঙ্গা কবরের ভিতরে গিয়া লুকাইছে। আল্লাহ তো কোরআনে কইছে গো, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিনয়ের যুবক, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে গো। তোমার কোন কথার দ্বারা মা যদি উফ, বাপে যদি উফ, আমার প্রতি কথা করে নিলো উফ, আল্লাহ করে বলছে উফ ফিউ, এটা কিন্তু আরবি। আবার বাংলাতেও আমরা দুঃখ পালে কিতা কই, কই কি কই না? আল্লাহ কইছে এমন কোন শব্দ, এমন কোন কটু কথা, খারাপ কথা মা বাপরে কইও না, যার কারণে মা বাপে উফ 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 যদি ক, তোমার 80 বছরের জিন্দেগির যত ইবাদত এক মুহূর্তে ফানি ফানি হয়ে যাবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। তাহলে বুঝা গেছে 70 বছরের ইবাদত করলাম বালা কথা, একটু যদি মা বাপরে কষ্ট দেয় তাহলে 70 বছরের ইবাদত, তাহলে কি খারাপ ব্যবহার করুন যাইব না? না, সাবধান সাবধান। এই মা বাপ তোমার জান্নাত, আবার এই মা বাপ কি জাহান্নাম। কথা বলো, কথা বলো, কথা বলো। এই মা বাপের জান্নাত, আবার এই মা বাপ হয় সাবধান। পায়ে হাত দিয়া বলি, এই যুবক, এ পোলা পাই মা বাপের কষ্ট দিবা, কষ্ট দিবা, সাবধান। মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বিনাউটির মানুষে চোর কোথায় গেল, কোথাও তো চোরে খোঁজা পাওয়া যায় না গো। এবার কি হয়ে গেল, সবাই গিয়া ঘুমায় গেছে, গে চোরতে খুঁজা পাওয়া যায় না। এবার কিছু কিছু পোলাপাইন দেখবেন রাত 12টা 3টা বাজলেও ঘুমায় না। আসেনি আস ফোন শুরু, কথা কোনা গেলে আর কিছু আছে গেমস খেলে, এমনি এমনি রাত খেলা, কিছু সবাই ঘুমাইলো, সব মরলেও হে মরে না। কথা কোন ঠিক না? ঠিক। হ্যাঁ তো আর মরে না। কিছু ফুলা পানি রাত খেলা মোবাইল নিয়ে ঘুরতেছে, কামের ঘোড়ে ঘুরতেছে। আজকের ঘোড়াটা কামের ঘোড়া, যখন ঘুরতেছে কিরে আমরা সুর রে পাইলাম না, সুর গেল কই, ব্যাপারটা কিটা? সারা দুনিয়া বুঝলাম সুর বিচারে পাই না। আসান ঠিক গেল, এমন হইতে পারে মসজিদ তো ভাঙ্গা সাঙ্গা মসজিদ, এমন হইতে পারে সুর জান বাসাবে লেগে মসজিদও ঢুকছে। ঠিক নেই? ভাগলা ভাগলা সব জিনিসটা ভাগলাম চলে। মসজিদে সুর ঢুকবো, তোর যে একটা মাথা, মাথা কথা না, তোরা জালে যাকে আমি লিখার সুর মসজিদে ঢুকতে পারি। এমনি 1 2 3 4 পাও দিয়ে গিয়া দে, ও মাশাআল্লাহ মসজিদের ভিতরে নামাজ পড়তাছে। আমরা মারলি চুরি করে ওই কোনার মধ্যে রাখা বাইসাবে দিয়ে নামাজ পড়ে। রে ভাইসি ও কি তাবে কসুর ভাইসি কসুর না জিন গিয়া দেখ হাই বোতলে ওরে হাই বটলাই জিনের তো চিহ্ন আছে। জিনের ইসেমা থাকবে বা পা লম্বা থাকবে বা অনেক লম্বা থাকবে, এটা আকৃতি মানুষের মধ্যে জিন না। তো তুই গিয়া যা, আমরা মরতাম চাই না, এটা জিন হই। রাত 3টার সময় সুর বুঝি নামাজ পড়ে বিয়ে করে কেমনে ওই আমরা মাল চুরি করে এনে রাখছে, তো সাক্ষী প্রমাণ পাওয়া গেছে। ও বন্ধুরে, এবার সবাই মিলে মসজিদ ধরে গাও করছে, গাও কইরা আসল সুর না নকল সুর। নকল সুরের হাতের মধ্যে দড়ি দিয়া বানছে রে বন্ধু। দুনিয়াতে যদিও দুনিয়াতে আসল সুর না, কিন্তু আল্লাহর কাঠ গড়ায় আসল সুর। কথা কোনা, কথা কোনা ঠিক না বেঠি? দুনিয়াতে যদিও চোর না, আল্লাহর কাঠ গড়ায় কিন্তু সে চোর। এবার যখন দড়ি দিয়া বাইন্দা এলাকাতে লয়া যাইতাছে গো, আর আসল সুরেরা কবর টিকা ককিতারে
কিতা করলাম, কিতা হইলো, কোনটা কাম বলে কিছু বুঝলাম না। চুরি করলাম আমরা, দড়িতে বাইনা দিলে উঠলে একটা বাড়ি দিব, কোমরের বাদ ডোরা চুরাই নেব, কবরের ভিতরে থাক, ফজরের সময় নামাজটা পড়ে যাবো, কবরের ভিতরে তো থাক। অন করলাম ডর করো না, এর যে লাশ আছে, এর যে লাশ অন করলাম ডর করো না। কত ডর ডরা, কবরস্থান জানা, মসজিদ জানা, পুলিশের দূর দিবে, সব ডর জায়গা। কথা ঠিক না বেঠিক? পুলিশের ডর বড় ডর, কথা কোন ঠিক না বেঠিক? সবাই দড়িতে বাইন্দা যখন লেয়া যা, ও বন্ধুরে সুরেরা কবরের ভিতরে থাক, আর যখন যুবকরে দড়িতে বাইন্দা লইয়া যাও, অনেক সংক্ষিপ্ত করলাম, লম্বা ঘটনা। দিনের বেলা হাজার হাজার মানুষ একত্রিত হইয়া তার হাত দুইটা বাইন্দা সবাই বলল চোরের কি শাস্তি হওয়া যায়। সমস্ত চেয়ারম্যান মেম্বার একসাথে নাই দিল, ও যুবক তুমি কি চুরি করছো নি? যুবকে বলে না না আমি চুরি করি নাই রে ভাই, আমি তো যাবো মক্কা মদিনা হজ করার লাইগা। এই যুবকের দল হাজার বার কইলেও তো বিনাউটির মানুষ বিশ্বাস করতো না, কারণ তার মাল পাওয়া গেছে। কথা কোন ঠিক না ঠিক? তার হাতে নাতে মাল পাওয়া গেছে রে বন্ধু। এবার কি হইয়া গেল, এবারে কি হইয়া গেল, সবাই মিলা রায় দিল, সে যেহেতু আমাদের এলাকায় চুরি করছে, এমন একটা শাস্তি দেওয়া লাগবো যে শাস্তি দিলে আর কোনদিন কেউ বিনাউটিতে চুরি করবে না। হায় রে বাবা, আল্লাহ মিলা খেলাম, পূজা বড় দায় গো, সবাই মিলা রায় দিল গো, তার দুইটা হাতের কবজা কাইটা দাও, তার দুইটা হাতের কবজা কাইটা দাও রে বন্ধু। এবার দুইটা হাতের কবজা কাইটা দেওয়া হইছে গো, যে মাত্র হাতের কবজা দুইটা কাইটা দেওয়া হইল রে বন্ধু। এবার বলে তারে আরো শাস্তি দেওয়া লাগবে রে। ওই বিনাউটির মানুষেরা ডাক দিয়া বলে তার মাথাটা কামায়া দাও। এই মাত্র মাথাটা কামায়া দেওয়া হলো, মাথা কামায়া তার বলে মাথার মধ্যে আলকাতরা মাইখা দাও। সে মাত্র মাথার ভিতরে আলকাতরা মাইখা দিছে গো। এবার যুবক চোখের পানি পালায়া পালায়া কান্দে, হাইরে বিনাউটির। এখন ডাকটা দেওয়ার পরে আল্লাহু আকবার বলবে, ঠিক আছে? ডাক দেওয়ার পরে হাইরে বিনাউটির যুবকের দল কি দিয়া লুকমান হুসাইন তাগিরি বয়ানে বুঝাইব, কি দিয়া বুঝাইতাম রে বন্ধু। যুবকটা ডাক দিয়া কো আমি চুরি করি নাই, এরপরেও চোরের দায় আমার কান্দে পড়ছে। আমি চুরি করি নাই, এরপরেও আমার মাথা কামানো হয়েছে, আলকাতরা লাগায়া দিছে। বিনাউটির আব্বা রে, ও আব্বা, হাত দিয়া বইলা দিয়া যায়, মা বাবারে কষ্ট দিও না, মা বাবার মনে দুঃখ দিও না। আল্লাহ কোন দিকটা বিদ্যুতি করবো বুঝতা না, আর মা বাবার মনে খুশি দিয়া মা বাপরে আনন্দ দাও, কোন দিক দিয়ে আল্লাহ হিরো বানায় দিব নিজেও টের পাইতা না। চিল্লায়া কন্যা ঠিক না বেঠি? এবার যে মাত্র হাতের কবজা কাটছে, পায়ের যে মাত্র মাথা কামাইয়া আলকাতরা লাগাইয়া দিছে, এবার চেয়ারম্যান মেম্বার ডাক দিয়া বিনাউটির মানুষ গণনা কিন্তু বিনাউটির না। আমার নিকা লাগিয়া দোকানে গিয়া সাহায্য বয়া বয়া কই কি ওয়াজ করলো, বিনাউটির নামে ওয়াজ করে গেছে। বিনাউটির নামে কোন ওয়াজ আছে? এটা কোন উদাহরণ নাকি? উদাহরণ, ওইরকম একটা গ্রাম ছিল। এবার যে মাত্র এলাকার মানুষে বলে গো, তার গলার ভিতরে জুতার মালা পরায়া দাও। জুতার মালা পরায়া দেওয়ার পরে গো শেষ হবে না, শেষ হবে না। এরপরে তাকে বলতে হবে, জুতার মালা পরানোর পরে সে পুরা বিনাউটি এলাকা ঘুরবে আর বলবে আমি চুরি করার কারণে আমার হাতের কবজা কাইটা দেওয়া হইল, চুরি করার কারণে আমার মাথা কামায়া দেওয়া হইল, চুরি করার কারণে আমার আলকাতরা লাগায়া দেওয়া হইল, চুরি করার কারণে আমার
আমার জুতার মালা পরাইছে, আর জীবনে আমি চুরি করবো না, এই কথা বলবো। আর বিনাউটির এলাকায় এলাকায় ঘুরবে, রাস্তায় রাস্তায় ঘুরবে। এবার যুবকটা ডাক দিয়া বলে, আইরে বিনাউটির মানুষ, আইরে মানুষ, আইরে মানুষ, আইরে মানুষ, আমি তো আসলে চুরি করি নাই, আমি তো আসল চোর না, কিন্তু আমি তো আল্লাহর দরবারে বড় চোর। মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। 1000 বার পায়ে ধরে রে ভাই, 1000 বার আমি পায়ে ধরে বইলা দিয়া যাই, মা বাবারে কষ্ট দিও না। এটা 10 মাস 10 দিন তোমার পেটে রাখছে, দুনিয়াতে আসার পরে সন্তানের জন্য বাবা যে কত কষ্ট করছে, এখন আমার সন্তান আছে আমি বুঝি। এই যুবকের দল, সন্তানটার যদি একটু কাশি হয়, সন্তানটার যদি একটু ঠান্ডা লাগে, আমার কোন যারা ফাইটটা জাগা রে বন্ধু। ওই মা বাপে একদিন 2 দিন 3 দিন না, কত কষ্ট কইরা তোমারে বড় করছে। এই মা বাবা তোমার একদিন 2 দিন কইরা বড় করছে, এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কারণ তোমার মা বাবা তোমার জন্য জান্নাত। জুড়ে বলো ঠিক কিনা? এবার যুবকরা দিয়া বলে, আমি বলবো শরীয়তে আমি চুরি করার কারণে মাথা কামাইছে, কিন্তু মনে মনে আমি বলবো আমি আমার মার মনে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই শাস্তি দিছে রে বন্ধু। এবার জুতার মালা গলায় লইয়া এবার ওই বিনাউটির এলাকায় এলাকায় ঘুরে আর বলে, আমি তো চুরি করার কারণে আমার আজকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু মূলত চুরি না, মনে মনে আমি আমার মার মনে কষ্ট দিছিলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে আজকে জুতার মালা পরাইছে, হাতের কবজি কাইটা দিছে রে বাবা। মা কেমন জিনিস, বাবা কেমন জিনিস, সারাদিন বিনাউটি ঘুরছে, রাতের বেলা আর মক্কায় যাই না, আর মদিনায় যাই না, আমি আর মক্কা মদিনা যাইতাম না। ও আল্লাহ, তুমি আমার হায়াতটা লম্বা করে দাও, আমি যেন আমার মার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারি। আমি আর হজ করার জন্য যাব না, আমি চলে যাব আমার মায়ের কাছে। আর মক্কা মদিনার সকল কাপড় সকল কিছু ইজ্জা দিয়া ফালাইয়া মার জন্য দূর মারছে রে বাবা। যাইতে 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 রাতের বেলা বাড়ির কাছে গেছে, বাড়ির কাছে রাত্র গভীর হয়ে গেছে, রাত্রে ওই বাড়ির কাছে গিয়ে পাতা পড়ছে, আর মা 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 বইলা ডাকে, মা তোমার মতো লয় না মোরে কেউ, মা তোমার মতো লয় না মোরে কেউ। হায়রে বাবা, তোমাদেরকে কি বলতে যাইতাম, মা মা যে কেমন জিনিস, যেই মাত্র মার কাছে গিয়া ওই বাড়ির কাছে দরজার কাছে গিয়া কান্দে, মা কইয়া ডাক দে, কিন্তু আজকে তো গর্দিকা কোনো আওয়াজ আসে না, ঘরের ভিতরে কোনো আওয়াজ নাই, মামা কইরা চিল্লায় কিন্তু মার কোনো আওয়াজ নাই। এবার কান্না করে আমার মা কোথায়? আশেপাশের মহিলারা ডাক দিয়া কয়, তুমি কে? তোমাকে তো চেনা যায় না। কি যায় না? চেনা যায় না। মাথা কামায়, মাথা কামায়, আলকাতরা লাগায়, হাতের কবজা কাটা, গলায় জুতার মালা পরানো, কেমনি চিনব? চিনার মতো কোনো ব্যবস্থা নাই। কেমন বিদ্যুতি হওয়া হয়েছে চিন্তা করে। কোনো কিছু লাগবে না, অটো চালায় খান, রিক্সা চালায় খান, কাঠমিস্ত্রির কাম করে, খেত লাগায় খান, মা বাপটারে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা যে কোনো একদিন জিরো থেকে হিরো বানায় দিবে। কথা বলেন ঠিক না? কান্না করে এক মহিলা বলে, তুমি কান্না কর, তোমার নাম কি? আমার নাম এমুক। আমার এই ঘটনার মধ্যে আমার বিছানার মধ্যে আমার মা পড়া আছে, নিজে নিজে বস্তা পায়খানা করতে খাইতে পারতো না, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতাম, আমি ওই মহিলার সন্তান। তো তোমার মা তো কোন সময় মারা গেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি।
ওনার সন্তান যখন গেছে সফরে বের হইয়া মারে অসুস্থ বিছানায় ফলাইয়া তার সন্তানের সুখে সুখে রাতের বেলা চিল্লি মারত, রাতে চিল্লি মারত, সন্তানের নাম নিয়ে চিল্লি মারত, আর নিজে নিজে পর্সা পায়খানা গাঁটত। আমরা ফাঁকে ফাঁকে এসে খানা তুলে দিতাম, কিন্তু আমরা তৎকাল প্রায় সময় ওই বিছানা থেকে দম্মটা ধরে দিত। কোন সময় সিলেতে সিলেতে খাদের তলে চুকির তলে চলে যেত, আমরা টাইম না বাইর করতাম। মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম চিড়িয়া গায়ে চাম, মাপুর বানাইলে হরি সুদ হবে না, বলে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। বলতে পারেন না, বলতে পারেন না, জমাটা ফেলে পড়েন না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। মার মতো কেউ আছে? খালা ফুফু মায়ের মতো না। বিনা উঠির মহিলারা আমার প্রতি অনেক খুশি, আমি জানি আজকে অনেক মহিলা যারা কাঁদতেছে, গিয়া দেখেন খুদার কসম, গিয়া দেখেন অনেক মহিলারা ঘরের ভিতরে কোনায় বসে বসে কাঁদতেছে। আসিনি 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 খালা ফুফু বলতাম, রাজি আছেন? বলবো 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 খালা ফুফু মায়ের মতো না ও মা গো, খালা ফুফু মায়ের মতো না। মা যার নাই দুনিয়ায় তার মতো কপাল পুরা নাই, খালা ফুফু মায়ের মতো না ও না গো। জান্নাতের চাবি আমার মা, বল না জান্নাতের চাবি ও মা গো, জান্নাতের চাবি। একটু সামনের দিকে চলে আসেন, কষ্ট করে চলে আসেন। আপনি সওয়াব পাবেন, একটা মানুষ বসলে সেই সওয়াব আপনিও পাবেন। একটু বলেন জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি। মা যার নাই দুনিয়ায় তার মতো কপাল পুরা নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার। বলে না জান্নাতের চাবি আমার ও মা গো, জান্নাতের চাবি আমার মা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ছোট্ট কথা ফাহাদ, একটা কথা মনে হয়েছে, ছোট্ট একটা কথা যুবকদের জন্য, আজকে যারা এই টাচ মোবাইল চালাচ্ছে তাদের জন্য ওয়াজটা করতেছি। নবীজির একজন সাহাবী সাআলাবা, নাম কি? একটু জোরে বলেন, নাম কি? সাআলাবা। নবীজির খুব মহব্বতের একটা সাহাবী, সবসময় নবীজির কাছে আসা যাওয়া করত। তো হঠাৎ করে উনি নবীজির কাছে, তোমরা যদি আজকে কথা বলি আমার কানে আসলে আমার ওয়াজে ডিস্টার্ব হবে, হ্যাঁ প্রয়োজনীয় কথা হলে কিন্তু দূরে গিয়ে বলি। কষ্ট হইতে সামনে গেছে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে, শেষ করে দিব না কি 10 মিনিট চলবো? আলহামদুলিল্লাহ যেরকম মাশাআল্লাহ মারহাবা। আওয়াজ লোক বলা না হে কতই করো ভাই, আওয়াজ নাকি লেগে তুমি কি নতুন? মারহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার পূর্বে এক ভাই বিশ্বনবী অনেকবার বলে গেছে, এক ভাই বিশ্বনবী বলছে, ঠিক না? বিশ্বনবী আমার নবী কি শুধু বিশ্বের নবী নাকি আমার নবী রাহমাতাল লিল আলামিন? ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? আমরা বুঝিনি।